জাহা নিচ্ছে। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু OS লক oblique protect oblique encrypt oblique password in MS Excel ফাইল আর ডকুমেন্ট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা দুইটা ওয়েতে লক অথবা প্রটেক্ট অথবা এনক্রাইপ্ট অথবা পাসওয়ার্ড দিতে পারি MS Excel এর ফাইল অথবা ডকুমেন্টের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের কি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পরে এখন আমাদের এই ফাইলটা সেভ করা আছে। এখন আমরা এই ফাইলটা দ্বারা কি করব, আমাদের সেভ করা ফাইলটাকে আমরা কি করব, আমাদের পাসওয়ার্ড দিয়ে লক করব। অথবা আমরা লকরে কি বলতে পারি, আমরা বলছি যে লকরে আমরা প্রটেক্টও বলতে পারি, এনক্রিপ্টও বলতে পারি, পাসওয়ার্ডও বলতে পারি। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা ফাইল মেনুতে যাই। যাওয়ার পর ইনফো অপশন থেকে প্রটেক্ট ওয়ার্কবুক, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এইখানে বিষয়টা করার জন্য এই যে আমাদের এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা পাসওয়ার্ড দিতে পারি। এখন আমরা এখান থেকে ধরো আমাদের পাসওয়ার্ড দিব। তো দেওয়ার জন্য আমি ধরো যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম। এখন আমরা ওকেতে ক্লিক করি। সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, পরে আবার ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করলে বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা পাসওয়ার্ড যখন দিলাম, দেওয়ার পরে এখন আমরা পাসওয়ার্ড ছাড়া এই ওয়ার্কবুকটা ওপেন করতে পারবো না। তখন আমরা ধরো এখানে পাসওয়ার্ড দেওয়া বা সেভ করতে হবে। এখন আমরা সেভ করে এখন আমরা যদি ক্লোজ করি, এখন আমরা ক্লোজ করতে হবে। আমরা যখন এখানে বিষয়টা সেভ করলাম, ওয়ার্কবুকটা সেভ করার পরে এখন আমরা আমাদের ফাইল মেনুতে যেয়ে এখন আমরা ক্লোজে ক্লিক করে ক্লোজ হয়ে গেল। কিন্তু আমরা ক্লোজে ক্লিক করে এখন ওপেন করব। কিন্তু আমরা যদি এখানে এই ওয়ার্কবুকটা যদি সেভ না করতাম, তাহলে কিন্তু আমাদের আমাদের যে পাসওয়ার্ডটা দিলাম ওয়ার্কবুকের মধ্যে, এই পাসওয়ার্ডটা থাকবে না। তাহলে আমাদের এখান থেকে সেভ করার পর যখন ক্লোজ করলাম, এখন ওপেনে যে এই ওয়ার্কবুকটা যদি আমি ক্লিক করি, এখন আমরা এই ওয়ার্কবুকটা ক্লিক করলে বসে পাসওয়ার্ড দিতে। তো এখন আমি যারা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলে ওয়ার্কবুকটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন এই সেম ওয়ার্কবুকটা যদি কি চাই, এই ওয়ার্কবুকটা দ্বারা আমরা কি করতে চাই, আমরা এই যে এখান থেকে পাসওয়ার্ডটা যদি এই ওয়ার্কবুকের দ্বারা আমরা পাসওয়ার্ডটা উঠিয়ে দিতে চাই। কিন্তু আমরা যখন পাসওয়ার্ডটা দেওয়া অবস্থা, কিন্তু আমরা পাসওয়ার্ড ছাড়া ওয়ার্কবুক ওপেন করতে পারবো না। তো এখন আমাদের পাসওয়ার্ডটা উঠিয়ে দিতে চাইলে আমাদের ফাইল মেনু পরে ইনফোতে যে এই যে প্রটেক্ট ওয়ার্কবুকের ভিতরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, তাহলে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন পাসওয়ার্ডটা এখান থেকে ডিলিট করে দিলাম। পরে আমরা এন্টার দিই, বেশ পাসওয়ার্ডটা উঠে গেল। এখন আমরা যে এখন পাসওয়ার্ড উঠার পর আমাদের সেভ করতে হবে। এখন সেভ করে পরে আমরা এখানে ক্লোজ করব। কিন্তু আমরা যদি সেভ না করতাম, তাহলে পাসওয়ার্ডটা এখন আমরা ক্লোজ করে ওপেন করবো। কিন্তু সেভ না করলে পাসওয়ার্ডটা থাইকে যেত, তখন ওপেন করলে পাসওয়ার্ড চাইতো। তো আমরা যখন পাসওয়ার্ডটা উঠিয়ে দিয়ে সেভ করলাম, এখন এই আমাদের ডকুমেন্টটা আমরা ওপেন করব। তো করার জন্য আমাদের এই যে এখানে ক্লিক করি। বেশ এই যে আমাদের ABC নামে যে আমাদের ওয়ার্কবুকটা আছে, এটা কিন্তু ওপেন হয়ে গেল। বেশ এখন আমাদের পাসওয়ার্ডটা যেহেতু উঠিয়ে দিয়েছি, সেজন্য পাসওয়ার্ড ছাড়া ওপেন হয়েছে। বেশ এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আমরা আমাদের যে এখন এই বিষয়টা দেখার পরে আমরা যেভাবে এই যে ওয়ার্কবুক এখান থেকে করলাম, সেম বিষয়টা আমরা যদি সেভের অপশনে যাই, এটা আমরা সেভ করাই আছে। তো সেভে ক্লিক করলে আসতেছে না। তো আমরা সেভ অপশনে যে এখন আমরা ব্রাউজে যাই। যাওয়ার পর ধর আমরা কি করি, এই সেভ করা ফাইলটাকে আমরা আমাদের টুলস এই অপশনে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের কি করব, জেনারেল অপশন। তো এখন আমরা এটা হচ্ছে যে ABC, এটা সিলেক্ট করা আছে। পরে আমরা জেনারেল অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কি করব, আমরা পাসওয়ার্ড দিতে পারি। তো আমি যে কোনো একটা পাসওয়ার্ড দেই। এখন আমি ধরো কি একটা পাসওয়ার্ড দিই, আমি ধরো এই পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে আবার এই যে পাসওয়ার্ডটা দেই। দেওয়ার পর আবার আমরা এখানে ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করে আবার আমরা এই সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। এখন আমার সর্বোচ্চ পাসওয়ার্ডটা 4 বার দিতে হবে। আমি দিতেছি। বেশ দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করি। বেশ এখন আমরা সেভে ক্লিক করি। এখন আমরা সেভে ক্লিক করলাম, এটা আসলে ইয়েস দিব। বেশ ইয়েস দেওয়ার পরে এখন আমরা যখন সেভ হয়ে যাবো, সেভ হওয়ার পরে এখন আমরা যদি আমাদের ওয়ার্কবুকটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করলে কিন্তু এখন আমরা যদি ওয়ার্কবুকটা ওপেন করতে যাই, ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাইছে। তো আমাদের পাসওয়ার্ড ছাড়া হবে না। তো এখন আমরা কিন্তু আমাদের যদি এখন পাসওয়ার্ডটা দেই, তাহলে পাসওয়ার্ডটা এই যে আমাদের 2 বার দিতে হবে। এই যে 2 বার কিন্তু পাসওয়ার্ডটা দিতে হইতেছে। বেশ দেওয়ার পর এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন ওয়ার্কবুকটা ওপেন হলো। এখন আমরা পাসওয়ার্ড যদি উঠিয়ে দিতে চাই, এখানে ক্লিক করে পর আমরা এই যে এখান থেকে আমরা চাইলে উঠাইতে পারি, অথবা এই সেভ অপশনে যে ব্রাউজ পরে এই যে আমরা যদি এদিকে যাই, টুলস অপশন থেকে জেনারেল অপশন। বেশ দেওয়ার পরে আমরা এই পাসওয়ার্ডটা উঠিয়ে দিব। এখানেও এই পাসওয়ার্ডটা উঠিয়ে দিব। পর আমরা ওকে দিই। ওকে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করি। সেভে ক্লিক করলে ইয়েস, পর আমরা পাসওয়ার্ডটা উঠে গেল। এখন আমরা যদি ক্লোজ করি, এখন আমরা ক্লোজ করি, ডকুমেন্টটা ক্লোজ করলাম। এখন আমরা এই ওপেন অপশনে যে আমরা ওপেন করি।
ওপেন করলে এখন কিন্তু পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ডটা দেওয়া লাগতেছে না, কারণ পাসওয়ার্ডটা উঠিয়ে দিছি সেজন্য। ব্যাস এখন আমরা কি দেখলাম, আমরা একটা সেভ করা ডকুমেন্টে কিভাবে আমরা বিষয়টা করতে পারি, মানে একটা সেভ করা ডকুমেন্টে কিভাবে আমরা কি করতে পারি। আমরা এখানে একটা ডকুমেন্ট যখন সেভ করব, সেভ করার পর এটা কিভাবে আমরা পাসওয়ার্ড দিতে পারি। এখন দেখবো যে আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করে কিভাবে দিতে পারি। তো এখন আমরা এখান থেকে করার জন্য আমরা কন্ট্রোল এন চাপ দিই, কন্ট্রোল এন চাপ দিয়ে আমরা নতুন একটা ওয়ার্কবুক নিলাম। নেওয়ার পর আমি ধরো এখান থেকে আমি ধরো এখানে কি রেখে আমি ধরো এখানে লিখি কি, এখন আমি ধরো আমাদের এই ডকুমেন্টের ভিতরে কিছু লেখা লিখি, আমি ধরো এখানে কিছু লেখা লিখলাম। বেশ লেখার পর এভাবে আমরা টান দেই, বেশ আমার লেখাগুলো কপি করে এভাবে আবার এই যে এদিকে আমরা টান দিলে এখানেও লেখাগুলো এভাবে কপি হয়ে গেল। পর আমি ধরো নতুন সিঁড়ি বিভিন্ন লেখা লিখলাম, লেখার পরে এখন আমার বিষয়গুলো লেখার পর এখন আমরা ফাইলটাকে কি করতে হবে, আমার বিষয়টা এখন আমরা প্রথমে এখান থেকে দেখি। তো দেখার জন্য ফাইলটাকে প্রথমে সেভ করে নিতে হবে। তো আমার সেভ দিয়ে এখন আমরা এই যে ব্রাউজ সেভ অথবা সেভে যে ব্রাউজে যাই, এখন আমরা ফাইলটা আমরা ডকুমেন্টসে সেভ করবো। আমরা কি নামে সেভ করবো, আমি ধরো দিলাম এখান থেকে আমি এই ওয়ার্কবুকটা আমি ধরো নুসরাত নামে সেভ করবো, এটা এই নামে সেভ করলাম। পরে আমরা সেভ দিলাম, বেশ সেভ হয়ে গেল। পরে আমরা আমাদের এই নিউ অপশনে যাই, মানে এখন আমরা ফাইল মেনুতে আসলাম। আসার পর এখন আমরা এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক, তাহলে এখানে আমরা ক্লিক করি। করার পরে এখন আমরা আমাদের এখান থেকে কি করব, এখন বিষয়টা যখন ক্লিক করলাম করার পর আমাদের এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আমাদের যে পাসওয়ার্ড দিতে চাই দিয়ে পর আমরা ওকেতে ক্লিক করে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। দিয়ে এখন আমরা এখানে সিটটা প্রোটেক্ট হয়ে গেল। প্রোটেক্ট হওয়ার পর বলছি সেভ করতে হবে, নয়তো পাসওয়ার্ডটা থাকবে না। এখন দেওয়ার পর আমরা এখান থেকে এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এখন ওয়ার্কবুকটা ক্লোজ করার পর আমরা ওপেনে ক্লিক করে আমরা যদি ওয়ার্কবুকটা এখন নুসরাত নামে ওয়ার্কবুকটা ওপেন করতে যাই, পাসওয়ার্ড চাইছি। তো আমি যদি আমাদের সঠিক পাসওয়ার্ড না দিই, আমি ধরো ভুল কোনো একটা পাসওয়ার্ড দিলাম, তাহলে কি বলছে এই পাসওয়ার্ডটা ভুল, এটা ওপেন হবে না। তো আমাদের সঠিক পাসওয়ার্ড দিতে বলছে। তাই আমি সঠিক পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি ওপেনে যাই। যাওয়ার পরে আমি এখানে ক্লিক করে এখন আমি ধরো সঠিক পাসওয়ার্ডটা দিই। বেশ দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করলে এখন কি হয়ে গেল, আমাদের ওয়ার্কবুকটা ওপেন হয়ে গেল। ব্যাস এইভাবে এই বিষয়টা দেখলাম। এই সেম বিষয়টা আরেকভাবে করতে পারি, কিভাবে এই সেভ অপশনে যে ব্রাউজ পরে এখান থেকে করতে পারি। তো এখন আমাদের যদি এই ফাইলটা সেভ করা না থাকে, তাহলে আমরা এই ফাইলটা সেভ করে নিতে পারি। তো আমাদের যেহেতু আমরা সেভ করে ফেলছি, মানে সেভ করা আছে, সেভ করা না থাকলে করে নিতে পারি। তো করার পরে এখন আমরা টুলস অপশনে যে পরে আমরা এখান থেকে আমরা জেনারেল অপশন, এর আগে কি করতে হবে, এই নুসরা এখানে ক্লিক করে পরে জেনারেল অপশনে যাব। যাওয়ার পর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো দেওয়ার জন্য আমরা কি করব, আমি ধরো একটা পাসওয়ার্ড দেই। আমি ধরো কি পাসওয়ার্ড দিলাম, এখন আমি আমাদের পাসওয়ার্ড দেই। তো আমাদের পাসওয়ার্ড দেওয়ার আগে আমরা কিন্তু আমাদের কি করি না, আমাদের কিন্তু আমরা যখন এখান থেকে আমরা আমাদের বিষয়টা কিন্তু এই যে ফাইলটা আনপ্রটেক্ট করি না। তো আমাদের এখান থেকে মানে ফাইলটা কি করে নেই, যে এখান থেকে এই পাসওয়ার্ডটা প্রথমে উঠিয়ে দিতে হবে। তো উঠিয়ে দিব। এখন আমরা প্রথমে পাসওয়ার্ডটা উঠিয়ে দিয়ে নিই, পরে আমরা এই বিষয়টা দেখতেছি। উঠিয়ে দিয়ে এখন আমরা ওকে দেই। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা ব্যাকে যাই। যাওয়ার পর আমরা এটা সেভ করি। সেভ করার পরে এখন আমরা এখানে আমরা যদি ক্লোজে ক্লিক করি, ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে গেল। এখন আমরা আমাদের ওপেন অপশনে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করে যে আমি ওয়ার্কবুকটা কিন্তু এখন পাসওয়ার্ড ছাড়া ওপেন হয়ে গেছে, কারণ পাসওয়ার্ডটা উঠিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখন কি করবো, এখন আমরা এই বিষয়টা দেখার পর আমরা সেভ অপশনের ভিতরে এই বিষয়টা এই যেভাবে দেখতে নিয়েছিলাম, কিন্তু এই বিষয়টা দেখার আগে পাসওয়ার্ডটা উঠিয়ে দিতে আমরা ভুলে গেছিলাম, পাসওয়ার্ডটা উঠিয়ে দিলাম। বেশ উঠিয়ে দেওয়ার পরে আমরা বলছি যে আমাদের ফাইলটা সেভ করা না থাকলে সেভ করতে পারি। পরে আমার ফাইলটা এদিকে পরে ক্লিক করা থাকবে। পরে যেখানে টুলস, পরে জেনারেল অপশনে যাই। বেশ জেনারেল অপশনে আসার পরে পাসওয়ার্ডটা বলছি যে আমাদের কয়বার দিতে হবে, 4 বার। তো আমি দেই, আমাদের এই একটা পাসওয়ার্ড দেই। বেশ আমি এখানে সেম পাসওয়ার্ডটা আবার দেই। বেশ 2 বার দেওয়ার পর আবার আমরা ওকেতে ক্লিক করি। আবার আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। বেশ 3 বার দেওয়ার পর আমাদের আবার পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমাদের 4 বার হয়ে গেল, তাহলে 4 বার পাসওয়ার্ডটা দিতে হবে। পরে ওকেতে ক্লিক করি। করার পর আমরা সেভে ক্লিক করি। পরে এটা আসলে ইয়েস। তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ফাইলটা সেভ করতে হবে, নয়তো পাসওয়ার্ডটা থাকবে না। পরে আমরা এদিকে যে ফাইলটা ক্লোজ করে দিলাম। পরে আবার এদিকে আসি। আসার পরে আমরা ওপেনে যাই। ওপেনে আসার পর আমরা এই ফাইলটা ধরো ওপেন করি। নুসরাত নামে ফাইলটা ওপেন করলাম। ব্যাস এখন পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যদি পাসওয়ার্ড না ভুল পাসওয়ার্ড দিই, তাহলে ওপেন হবে না। তো আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করি, ওপেন হয়ে গেল। পরে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে।
যেহেতু আমরা 4বার দিছি তাহলে এখানে আমাদের 2বার দিতে হবে ওপেন করার সময়। তো আমি এখানে আবার সেম পাসওয়ার্ডটা আবার দেই, তারপর আমরা ওকেতে ক্লিক করে ওকে হয়ে ব্যাস ওকেতে যখন ক্লিক করলাম করার পর আমাদের ওয়ার্কবুকটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আবার পাসওয়ার্ড উঠে দিতে চাইলে আমি বলছি যে এখান থেকে উঠে দিতে পারি, অথবা আমরা আমাদের এই সেভেজ অপশনে যাই। এখন আমরা আমাদের এখান থেকে সেভেজ অপশনে যাওয়ার পরে এখন পাসওয়ার্ডটা উঠাতে চাইলে আমরা এই যে আমাদের এখান থেকে ব্রাউজ অপশনে যেয়ে এখন আমরা যদি এই যে এখানে যাই টুলস এখানে যাই পরে এখন আমাদের জেনারেল অপশনে যায়, এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা উঠিয়ে দেই, ডিলিট করে দিলাম, পরে ওকেতে ক্লিক করে সেভ, এটা আজকে আমি ইয়েস দিব, যতবার আসবে ততবার ইয়েস দিব, দেওয়ার পরে এখন আমরা এখন আমাদের এই ফাইলটা সেভ করা আছে। বেশ পরে এটা আমরা ক্লোজ করি, ক্লোজ করার পর এখন এই ফাইলটা আমরা যদি ওপেন করতে যাই তাহলে কিন্তু পাসওয়ার্ড চাবে না, কিন্তু পাসওয়ার্ড চাবে না, আমাদের ডিরেক্টলি ওপেন হয়ে গেছে কারণ আমরা যেহেতু পাসওয়ার্ডটা উঠিয়ে দিছি। ব্যাস তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে দুইটা ওয়েতে লক অথবা প্রটেক্ট অথবা এনক্রাইপ্ট অথবা পাসওয়ার্ড দিতে পারি এমএস এক্সেলের ফাইল অথবা ডকুমেন্টের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।